নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 12ই জানুয়ারি। আজ পালিত হচ্ছে বিশ্ব যুব দিবস। স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী। 1863 সালের 12ই জানুয়ারি মহান এই মনীষীর জন্মগ্রহণ হয়েছিল। এই দিনে আমরা তাকে জানাই প্রণাম। তার প্রতি শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে তার জন্মদিন পালনে নেওয়া হয় নানা কর্মসূচি। আজ আমি স্বামীজির মহামূল্যবান বাণীগুলি আপনাদের কাছে তুলে ধরব। স্বামীজি স্মরণীয় কয়েকটি বাণী শুনলে যা এত বছর পেরিয়ে আজও আমাদের ধমনীর রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন তার আধ্যাত্মিকতার গুরু। তার কাছেই স্বামী বিবেকানন্দ শিখেছিলেন সকল জীবের মধ্যেই স্বয়ং ঈশ্বর বাস করে। অতএব জীবের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। 1893 খ্রিস্টাব্দের বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবর্ষ ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন এবং আমেরিকায় শিকাগোতে বক্তৃতা দেন। তার তেজময়ী ভাষণে মুগ্ধ হয়ে যান উপস্থিত শ্রোতারা। আমেরিকাতে বহু মানুষ এই হিন্দু সন্ন্যাসীর পরম অনুরাগী হয়ে ওঠেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনে 3টি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলা উচিত। তিনি বলেছেন, যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। উঠে দাঁড়াও, শক্ত হও, দীপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সব সময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। স্বামীজি বলেছেন, আত্ম উপলব্ধির জন্য নিজের অন্তরকে জানা প্রয়োজন। যে মানুষের অন্তর থেকে সম্পূর্ণ জ্ঞান শূন্য, সেই মানুষ কখনো আত্ম উপলব্ধি সম্ভব নয়। কোথাও কিছু শুনেছ বলেই তার উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক। যতক্ষণ না নিজের চোখে ও নিজে বুঝেছ ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে তিনি সব কিছু জয় করতে পারেন। স্বামী বিবেকানন্দ আরও বলেছেন, প্রতিটা মানুষের মন অনন্ত শক্তিশালী। মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ। স্থির মনের দ্বারাই জীবনের পরম সত্যকে অনুভব করা সম্ভব। আমাদের মধ্যে যত বেশি প্রেম, পবিত্রতা এবং সদ্গুণ বৃদ্ধি পাবে ততই আমরা প্রতিটি মানুষের মধ্যে এগুলো খুঁজে পাব। মানুষের কাছে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হলো সত্য। সত্যর উপর কোনো ধর্ম হয় না। যে মানুষ নিজের দুঃখকে সাহসের সাথে জয় করে তার কাছে অসম্ভব কার্য সম্ভব হয়ে যায়। স্বামীজি বলেছেন, এটা কখনো বলো না যে তুমি যা চেয়েছো ভগবান তোমায় তা দেয়নি, কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন। তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য তুমি নিজে অসফল হয়েছ। তোমার কর্মের জন্য জীবনে যাই হোক না কেন
নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরের মধ্যে ঢুকে পড়লে মৃত্যু না হওয়া পর্যন্ত তোমায় শান্তি দেবে না। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনে পাপ পুণ্য হিসাব না করে নিষ্কাম কর্ম করার প্রতি একনিষ্ঠ হওয়া প্রয়োজন। সুখ ও আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, ভক্তি ও প্রেম, যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। এই জগতের সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। সেই জন্য নিজেকে কখনো দুর্বল মনে করো না। শান্তির খোঁজে কখনো নিজের দায়িত্ব, নিজের কর্মকে ত্যাগ করা হলো মূর্খামি। স্বামীজি বলেছেন, নারীর জীবনের প্রকৃত উদ্দেশ্য কখনো বিবাহ বন্ধনে সীমিত থাকা নয়, বরং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা ও গর্বের সাথে পুরুষের সাথে তাল মিলিয়ে চলা। স্বামীজি বলেছেন, মানুষের সমস্ত জ্ঞান তার ভিতর অন্তরে নিহিত, কেবলমাত্র এর উন্মোচনের জন্য সঠিক ইচ্ছা প্রয়োজন। মনের উপর নিয়ন্ত্রণ পেতে গেলে সবার প্রথম আমাদের শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা প্রয়োজন, তবেই মনের উপর নিয়ন্ত্রণ করা সম্ভব। ওঠো, জাগো, এগিয়ে চলো। যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছেছ ততক্ষণ পর্যন্ত থেমো না। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত নতুন জ্ঞান আহরণ করতে হবে। অভিজ্ঞতাই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। স্বামীজি বলেছেন, নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। সেই জন্য নিজের উপর বিশ্বাস রাখা প্রয়োজন। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। শিকাগো বক্তৃতা রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দ শুরু করেছিলেন ভাই ও বোন বলে সম্বোধন করে। তার এই বক্তৃতার বক্তব্য, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে রকম বীজ আমরা বুনি সেই রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। জীবে প্রেম করার বার্তা দিয়ে তিনি বলেছিলেন, ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। সকলকে নিয়ে এগিয়ে চলার বার্তা দিয়ে তিনি বলেছিলেন, শুধু বড় লোক হও না, বড় মানুষ হও। লোকে তোমার নিন্দে করুক বা প্রশংসা করুক, তোমার লক্ষ্যবস্তু তোমার কাছে থাকুক বা দূরে, আজই তোমার মৃত্যু হোক বা ভবিষ্যতে, সত্যের পথ থেকে কখনো সরে যেও না। স্বামী বিবেকানন্দ বলেছেন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমরা তা টেরই পাই না। নিজেদের চোখের উপর হাত চাপা দিয়ে চারপাশ অন্ধকার বলে কান্নাকাটি করি। স্বামীজি বলেছেন, ঈশ্বরকে পেতে এখানে ওখানে ঘোরার কোনো দরকার নেই। যদি তাকে খুঁজতে হয় তবে তাকে নিজের মনের মধ্যে খুঁজতে হবে। শুধু তাকে দেখার ইচ্ছা প্রয়োজন। জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করবে না যেগুলি তোমার শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে। জীবনে পরিস্থিতি ভালো বা খারাপ হতে পারে, কিন্তু
যে কোনো পরিস্থিতিতে জ্ঞান ও মানুষত্ব মানুষকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করবে। আপনার মধ্যে থাকা ঘৃণা বা হিংসা যত না অন্যের ক্ষতি করছে, তার চেয়ে দ্বিগুণ ক্ষতি করছে আপনার। নিজের মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদের এড়াতে পারে না। ঈশ্বরের প্রতি প্রেম তখনই সম্ভব যখন তোমার মন সমস্ত বন্ধন থেকে মুক্ত। তখনই ঈশ্বর প্রতি প্রেম সম্ভব। স্বামীজি বলেছেন, প্রতিটা মানুষকে প্রকৃতিকে সম্মান করা উচিত, কারণ তার থেকেই আমাদের জীবন, আমাদের বিকাশ, আমাদের পরিচয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, সৎসর্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। সেই জন্য সব সময় সৎসঙ্গে থাকা উচিত। যদি তুমি অপরকে ঘৃণার চোখে দেখো, তবে তোমার মনের বিষ তোমাকে নিজের চোখে ঘৃণার পাত্র করে তুলবে। আবার তুমি যদি অন্যকে ভালোবাসো, তবে তোমার জীবন ও ভালোবাসায় ভরে উঠবে। স্বামীজি বলেছেন, যদি তুমি সত্যের সাথে চলো, তুমি জীবনে জিতবেই। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন। অসীম আত্মবিশ্বাস ও সাহস হলো সমস্ত কর্মের সফলতার চাবিকাঠি। কখনো নিজের ভুল ত্রুটি থেকে কষ্ট পেও না, কারণ এটিও জীবনের অঙ্গ। হার ছাড়া জীবনের সমস্ত শিক্ষা অসম্পূর্ণ। আশা করি স্বামী বিবেকানন্দের বাণীটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। স্বামী বিবেকানন্দের বাণীটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। স্বামী বিবেকানন্দের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।